সালমান শাহর মৃত্যু ৩০ বছর হতে যাচ্ছে, কিন্তু আসলেই সালমান শাহ স্বেচ্ছায় অপমৃত্যু পথ বেছে নিয়েছিলেন নাকি তাকে কেউ শেষ করে দিয়েছিল তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। এরই মাঝে অভিযোগ উঠেছে পোস্টমর্টেমের আগেও জীবিত ছিলেন সালমান শাহ, কিন্তু একটি মহল সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ও ২ চিকিৎসককে বড় অঙ্কের অর্থ ঘুষ দেয় পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার জন্য। তবে কি সালমান শাহ নিহতের সমস্ত রহস্য জানেন ডোম রমেশ ও ২ চিকিৎসক? বর্তমান কোথায় আছে সেই চিকিৎসকেরা? কারা ডাক্তারদের ঘুষ দিয়েছিল সালমান শাহর ময়না তদন্ত রিপোর্টে মিথ্যা প্রতিবেদন তৈরি করতে? এসব এক্সক্লুসিভ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি একজন সালমান শাহ ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। বিস্তারিত জানতে ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান বলে দাবি করা হয়। মৃত্যুর পর তার মরদেহের প্রথম ময়না তদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এই ময়না তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস। ১৯৯৬ সালে করা প্রথম ময়না তদন্তের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে মত দেওয়া হয়েছিল। তবে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে প্রথম ময়না তদন্ত নিয়ে আপত্তি ওঠে। পরবর্তীতে আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফা পরীক্ষা করা হয়। ১৯৯৬ সালের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদন তৈরি করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নার্গিস আরা চৌধুরী। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ায় সালমান শাহর মৃত্যুর কারণ তখন উদ্ঘাটন করা যায়নি। জানা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেও বেঁচে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ, কিন্তু পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এবং তার পালা গুন্ডারা ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাসকে অস্ত্রের মুখে বাধ্য করেন মিথ্যা রিপোর্ট দিতে। সম্প্রতি এমনই দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। বর্তমান ডোম রমেশ এখনও ঢামেকে চাকরি করছেন, কিন্তু খুলনার চিকিৎসক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস অনেক আগেই রিটায়ার্ড করেছেন। তাকে খুঁজে বের করার দাবিও তুলেছেন অনেকেই। এদিকে ডোম রমেশ বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছেন। কখনো বলেছেন এত আগের ঘটনা তার মনে নেই, আবার কখনো তিনি দাবি করেন নিজ হাতে প্রিয় নায়কের ময়না তদন্ত করতে হয়েছে, এটি আমি মানতে পারি না। মানে ডোম রমেশের কথাবার্তার কোনো আগাগোড়া নেই। এই রমেশের বিরুদ্ধে অবশ্য অভিযোগের অন্ত নেই। চলুন রমেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জেনে আসি। প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহে গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় ২০,০০০ টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ ১৫-১৬ হাজার টাকায় দফা রফা হয়। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে ৩ সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে ডোম রমেশ। যদিও বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করে সেকান্দার নাম গ্রহণ করেছেন। এই সেই সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ওরফে সেকান্দার আলী, যে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে ধর্মকে করেছে পুঁজি। ধর্মান্তরিত এই মনুষ্যত্বহীন কীট ধর্মকে ব্যবহার করেছে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি, কারণ সালমান শাহ নিহতের সমস্ত আলামত আড়াল করার পেছনের নেপথ্য ভূমিকায় রয়েছে তিনি। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। জানা যায় এই রমেশ ওরফে সিকান্দার, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন, সরকারি চাকুরি বিধি অনুযায়ী ৩২ বছর চাকুরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। মর্গের এই সিন্ডিকেটের নারী পুরুষসহ বহিরাগত আরও অন্তত ৭-৮ জন সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন দিশেহারা অবস্থা স্বজনদের। তবে ময়নাতদন্তের জন্য কোনো টাকা নেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতাজ আরা বলেছেন, মর্গকে ঘিরে এমন অনিয়মের অভিযোগ জানা নেই তার।
তিনি বলেন, আমি তো দায়িত্ব নিয়েছি কয়েকদিন হলো, এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। এখানে খরচের কোনো প্রশ্নই নাই। খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। পুলিশ মরদেহ নিয়ে আসবে, পুলিশ সবকিছু করবে, এটা তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব শুধু ময়না তদন্ত করা। এসব আলামত প্রমাণ করছেন সালমান শাহর মৃত্যু রহস্যের অনেক কিছুই গোপন করেছে এরা। এদিকে সুপরিকল্পিতভাবে তার ছেলেকে শেষ করেছে ঘাতকরা, এমনটি দাবি করেছেন সালমান শাহর মা। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কিভাবে সম্ভব বলে প্রশ্ন ছোড়েন সালমানের মা। আলাপচারিতার এক পর্যায়ে নীলা চৌধুরী বলেন, ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। ছেলে নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি, তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রীতা ও ইয়াসমিন নামে দুজন আমার পথ আগলে দাঁড়ায়। বলে, কে তুমি, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আমি তখন তাদের বলি, তুমি কে? আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলার? নীলা চৌধুরী আরও বলেন, লিফট তখন নিচে নামে না। সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা। অনেক কষ্টে নিচে আসি। নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই। ওই দিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল, খাওয়া দাওয়া হয়েছিল। এত মানুষের ভিড়ে আমার ছেলে অপমৃত্যু করল কিভাবে? ক্ষোভ প্রকাশ করে সালমান শাহর মা বলেন, প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলি ফ্যামিলি যায়। আমি একজন রাজনীতিবিদ, আমাকে সবাই চেনে, সম্মান করে। কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স আছে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান, ওনার ট্রিটমেন্ট এখানে হবে না। এরপর অভিনেতার মা বলেন, ঢাকা মেডিকেল যখন যাই তখন সালমান শাহর কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো মারা গেছে। ময়নাতদন্ত করার আগে ইসিজি করতে হয়, এক্স রে করতে হয়, কিছুই এরা করেনি। মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে, সালমান তো মরে নাই। তখন ওকে ওরা বলে, তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চিকিৎসকদের কাছে জানতে চাই, আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুলল তখন আমি তো অনেক দূরে, আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি। কেন পালস চেক না করে বলা হলো সালমান মারা গেছে? আমার তাই এখনো মনে হয় মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা। বলে রাখা ভালো, মৃত্যুর আগের রাতেই স্ত্রী সামিরা ডিভোর্স পেপারে সাইন করে সিলেটে মামার বাসায় গিয়ে কিছুদিন থাকার কথা ছিল। সেদিনই খবর এলো সালমান শাহ আর নেই। সালমান শাহ তার মামাকে ফোন দিয়ে বলেছিল, মামা, আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। আমি ডিভোর্স পেপারে সাইন করে প্লেনে উঠে আসব, তোমার সঙ্গে কিছুদিন থাকব। পরের দিন সালমান শাহর জন্য তার মামি রান্না বান্না করেন। তখন মামা নামাজে যাওয়ার সময় বলে যান, সালমান শাহ আসলে যেন তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সময় চলে যায় 11:30, 12টা, 1টা, 1:30। এরপর খবর আসে সালমান শাহ আর নেই। তখন তারা দ্রুত ঢাকায় যান এবং সালমান শাহর মরদেহ রিসিভ করেন। সালমান শাহর মামা আরও বলেন, সালমান শাহর কেয়ারটেকার হিসাবে ডনকে রেখেছিল, আর এখন সে বন্ধুত্বের দাবি করে। যদি এতই বন্ধু হয়ে থাকলি তাইলে সালমান শাহ দাফনে আসলি না কেন? এমনকি সালমান শাহর স্ত্রী সামিরাও সালমান শাহ দাফনে যায়নি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডোম রমেশ এবং চিকিৎসকদের গ্রেফতার করে যেন জিজ্ঞাসাবাদ করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।